তাহলে আমি মক্কার বড় দুটি পাহাড়কে একত্রিত করে পাহাড় চাপা দিয়ে তাইফের প্রত্যেকটা মানুষকে জমিনের সাথে মিশিয়ে দেই। সুবহানাল্লাহ। পাহাড়ের ফেরেশতা বলতেছে, আপনার সাথে যে বেয়াদফি করেছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি বলেন আমি পাহাড় চাপা দিয়ে তাইফবাসীকে জমিনের সাথে মিশিয়ে দেই। বিশ্বনবীর অন্তরে উম্মতের জন্য দরদ কত, আল্লাহ রাসূল কি জবাবটা দিয়েছেন শুনুন। হাদিসের পরবর্তী অংশের মধ্যে এসেছে, আল্লাহ নবী ওই পাহাড়ের ফেরেশতাকে ডেকে বললেন, যে মাওলা তোমাকে পাঠিয়েছে ওই তাইফবাসীকে শাস্তি দেওয়ার জন্য, ওই মাওলার কাছে আমার আবেদন হচ্ছে, আমার আকুতি হচ্ছে, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ তাআলা ওই তাইফবাসীকে জমিনের সাথে মিশিয়ে দেখ, সেটা আমি চাই না। আমার আল্লাহর কাছে আমার আবেদন হচ্ছে, আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ তাআলা যেন তাদের উরুস থেকে, তাদের বংশ থেকে এমন সন্তানদেরকে জন্মদান করান, দুনিয়াতে পাঠান, মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইয়া, যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে আর আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। পাহাড়ের ফেরেশতা বলতেছে, আপনি অনুমতি দেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ধ্বংস, আল্লাহ রাসূল বলেন যদি ধ্বংস করেন শেষ হয়ে গেল, তার চেয়ে ভালো তাদের উরুসে আপনি এমন সন্তানের জন্মদান করান যারা আমার আল্লাহর গোলামি করবে। বলি সুবহানাল্লাহ। উম্মতের জন্য বিশ্বনবীর অন্তরে এত দরদ ছিল। সহিহুল বুখারী, সহিহ মুসলিমের মধ্যে আরেকখানা হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা দুনিয়ার সকল নবীকে একটা বিশেষ দোয়া দিয়েছেন, একটা বিশেষ অফার দিয়েছেন। সকল নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া, একটা অফার দিয়েছেন, অর্থাৎ এটা আল্লাহর কাছে চাইলেই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, দুনিয়ার সকল নবীদেরকে আল্লাহ তাআলা একটি দোয়া দান করেছেন, যখনই তারা আল্লাহর কাছে চাইবে কবুল করে নেবেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়া, দুনিয়ার সকল নবীগণ দুনিয়াতেই তাদের দোয়ার সেই সুযোগটি শেষ করে দিয়েছেন। আমার আপনার নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নী আত্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, ওয়া আমার উম্মতরা শুনে রাখো, ওয়া ইন্নী আত্তাবাতু দাওয়াতি, আমি আমার সেই বিশেষ অফারটা, বিশেষ দোয়াটাকে সযত্নে রেখে দিয়েছি, সেটাকে প্যাকেট করে রেখে দিয়েছি। ওয়া ইন্নী আত্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন কোন অপরাধের কারণে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় বন্দী হয়ে যাবে, ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার ওই সমস্ত আল্লাহর কাঠগড়ায় বন্দী হওয়া আসামীদেরকে
মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি আমার দোয়াটাকে সযত্নে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সকল নবীরা সেই দোয়াটা, সেই বিশেষ অফারটা শেষ করে দিয়েছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতটা আটক হয়ে যাবে, বন্দী হয়ে যাবে, তাদেরকে আমার এই বিশেষ দোয়া দিয়ে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেই দোয়া আমি রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। উম্মতের জন্য নবীর অন্তরে দরদ বেশি না কম? তবে আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু তাআলা মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। দুনিয়ার সকল উম্মত আমার সেই দোয়ার অন্তর্ভুক্ত হতে পারবে যারা এক আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে যদি কোনো বান্দা শরীক না করে, আমার ওই সকল উম্মত আমার দোয়ার অন্তর্ভুক্ত হবে। যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, আমার দোয়ার অন্তর্ভুক্ত হতে পারবে না। বিশ্বনবীর অন্তরে, আল্লাহ রাসূলের অন্তরে উম্মতের জন্য দরদ এত বেশি, এত মায়া। কিন্তু আমরা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা আমলে রাত দিন 24 ঘন্টা বিশ্বনবীর সাথে বেয়াদবি করি, বিশ্বনবীর সুন্নাতকে অবজ্ঞা করি, বিশ্বনবীর সুন্নাতকে উপেক্ষা করি, ঠিক কিনা? কয়টা মানুষ আছি যে আমার পায়ে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একজন ইমানদার বিশ্বনবীর উম্মত হিসাবে এটা দাবি ছিল যে আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আচরণ আল্লাহ রাসূলের জীবন আদর্শ অনুযায়ী হওয়া, ঠিক কিনা বলো? কিন্তু আজকে আমরা আমাদের অধিকাংশ কাজগুলো, অধিকাংশ কর্মগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য করি। বিশেষ করে আমাদের সম্প্রদায়ের যুবক যুবতীরা আজকে পোশাক কেনার সময় বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ঈদের সময় দেখা যায় মার্কেটের মধ্যে আমাকে অমুক নায়িকার যে ব্র্যান্ডটা বের হয়েছে সেই ধরনের একটা পোশাক দেন। চুল কাটার সময় আমাদের সমাজের যুবকরা চুল কাটে কার মতো? আমাকে অমুক খেলোয়াড়ের মতো চুল কেটে দেন, আমাকে অমুক গায়কের মতো চুল কেটে দেন, আমার দাড়িটাকে ওইভাবে অমুক খেলোয়াড়ের মতো একটু সাজগোজ করে দেন, ঠিক কিনা বলুন? জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা কাজে বিশ্বনবীর সাথে আমরা বেয়াদবি করি, বিশ্বনবীর সুন্নাতকে উপেক্ষা করি। আর কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর সারা জীবন আল্লাহ রাসূলের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে কবরে রাখার সময় রাসূলের মিল্লাতের উপর রেখে আসে। আপনার সারা জীবনের প্রতারণা, ধোঁকা, এটা আল্লাহর কাছে রেকর্ড আছে কি নাই? অতএব আমাদের জীবনটাকে, আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকে, আমাদের জীবনের প্রত্যেকটা আমলকে কার সুন্নাত অনুযায়ী, কার আদর্শ অনুযায়ী সাজাবো বলে? আল্লাহ রাসূলের। কার আদর্শ অনুযায়ী? সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমি হাদিস খানা বলেই আমার আলোচনা শেষ করছি। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কাইফা তাকুনু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইউলহাক বিহিম? ওই ব্যক্তি সম্পর্কে, ওই সম্প্রদায় সম্পর্কে, ওই জাতি সম্পর্কে আপনার বক্তব্য কি, আপনার মন্তব্য কি? যে ব্যক্তি এমন সম্প্রদায়, এমন ব্যক্তি, এমন জাতি, এমন দল, এমন গোষ্ঠীকে ভালোবাসে যার সাথে তার কোনো সম্পর্ক নাই, লেনদেন নাই, কিন্তু ওই ব্যক্তির আদর্শকে সে অনুসরণ করে, ওই সম্প্রদায়ের আদর্শকে অনুসরণ করে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ফাকালা আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যে ব্যক্তি যার আদর্শ গ্রহণ করে, যাকে ভালোবাসে, যাকে জীবনের আইডল আর মডেল বানায়, সে যদি মুসলমান হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইমানদারকে ভালোবাসার কারণে, ইমানদারের আদর্শ গ্রহণ করার কারণে ওই ব্যক্তির সাথে সম্পর্ক জুড়ে দিবেন। আর কোন আব্দুল্লাহ, আব্দুর রহমান মুসলমান নামদারি হয়ে কোন ইহুদি খ্রিস্টানের আইডল আদর্শকে যদি জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করে, ওই কোন কাফের মুশরিককে যদি বন্ধু হিসাবে গ্রহণ করে, আব্দুল্লাহ আর আব্দুর রহমান হয়েও কাল কিয়ামতের ময়দানে ওই কাফের ইহুদি খ্রিস্টানের সাথে তার হাসর নাসর, পরকালীন সবগুলো জগৎ
আল্লাহ তাআলা একত্রিত করে দিবেন, বলি না আউযুবিল্লাহ মিন জালিক। অতএব আমাদের জীবনের আদর্শ, আমাদের জীবনের সর্বোত্তম বন্ধু কে হবে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা কর্মে আল্লাহ রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা।